ভাই গো কবরের মাটি, ওই যে দেখো ডাকিতেছে বাপ গো কবরের মাটি। ও তোর গহনা যৌবন ফুরাইয়া যাবে, যৌবনে লাগিবে ভাটি, ওই যে দেখো ডাকিতেছে বাপ গো কবরের মাটি, ওই যে দেখো ডাকিতেছে যুবক ভাইরে কবরের মাটি। ভাইরে সন্ধ্যার আগে যেদিন এ ডুবিবে বেলা, এক মুহূর্তে শেষ হইবে তোমার রঙ্গেরি মেলা। ভাই গো সন্ধ্যার আগে যেদিন এ ডুবিবে বেলা, এক মুহূর্তে শেষ হইবে তোমার রঙ্গেরি মেলা। তুমি কারে মারো এ জোরে ধম, কার মাথায় ভাঙিবা লাঠি বাবা, কার মারো জোরে ধমক, কার মাথায় ভাঙিবা লাঠি, ওই যে দেখো ডাকিতেছে ভাই গো কবরের মাটি, ওই যে দেখো ডাকিতেছে বাপ গো কবরের মাটি। ঘুইরা মর তুমি এই মায়ারি পিছে, এত আশা ভালোবাসা সবই যে মিছে। ওরে ঘুইরা মর তুমি এই মায়ারি পিছে, এত আশা ভালোবাসা সবই যে মিছে। কোনদিন জানি আইসা পড়ে আজরাইলের হাতের চিঠি বাবা, কোনদিন জানি আইসা পড়ে আজরাইলের হাতের চিঠি, ওই যে দেখো ডাকিতেছে ভাই গো কবরের মাটি, ওই যে দেখো ডাকিতেছে বাপ গো কবরের মাটি। খবর পেয়ে আসবে আত্মীয় স্বজন, চতুর্পাশে বসে তারা করিবে কন্দন, মনের মতো সাজায়া দিবে কি সুন্দর পরিপাটি, ওই যে দেখো ডাকিতেছে ভাই গো কবরের মাটি, ওই যে দেখো ডাকিতেছে বাপ গো কবরের মাটি। আল্লাহুম্মা সাল্লি মাওলানা মুহাম্মাদ ওয়ালা আলি সাইয়্যিদিনা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলা মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলা मुहम्मद हरदम ज़बान से निकालो पाक नाम मुहम्मद हरदम ज़बान
শফিয়ানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ কোরআনে বলছেন খুলিকাল ইনসানু দাঈফা। আমার আল্লাহ পাক কোরআন শরীফের মধ্যে এমন ভাবে আপনার সাথে আপনাকে জানায়া দিয়েছে বাবা, এই আয়াতের তাৎপর্য হলো সমস্ত মানুষকে আমার আল্লাহ দুর্বল করে বানায় আছে। জোরে বলেন সুবহানাল্লাহ। এ আমার নদাইপুরের মুসলমান বাবা গো, আমার আল্লাহ আপনাকে দুর্বল করে বানায় আছে, এটা সত্য, আপনাকে মেনে নিতে হবে। কারণ বাবা রে, আপনি একটা মুরগির বাচ্চার কাছেও দুর্বল। আজকে আপনি নামাজ পড়তে জানেন না, 5টা কালেমা জানেন না। ও মাস্তান ভাইদেরকে বলবো, ভাই গো, তোমার মাস্তানি এই দুনিয়াতেই চলবে, কবরে চইলা গেলে তুমি মাস্তানি করেছো তার হিসাব তোমাকে কবরে দিতে হবে। কেউ একটা মুহূর্তের জন্য ছাড় পাবে না। আল্লাহ কোরআনে বলছেন ফামাইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মাইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। আমার আল্লাহ কোরআনে বলে দিয়েছেন বাবা, কেউ যদি অনুপরিমাণ, কেউ যদি সরষা পরিমাণ যদি কেউ ভালো কাজ করে, সেটাও কিয়ামতের দিন দেখানো হবে। যদি কেউ বাবা সরষা পরিমাণ অন্যায় কাজ করে, অসৎ কাজ করে গো, সেটাও কাল কিয়ামতের দিন দেখানো হবে। আপনি আজ দুনিয়ার জমিনে মানুষকে লুকায়া লুকায়া বহুত কাজে লিপ্ত হন বাবা, বহুত গুনহার কাজ করেন। ও মুসলমান, এটা মানুষের কাছে কোনো খবর না থাকতে পারে, কিন্তু আমার আল্লাহর কাছ থেকে তুমি কোনো জিনিস গোপন করতে পারবা না। আমার আল্লাহ বলে, বান্দা রে, ওরে বান্দা, তুই বড় দুর্বল। এই দুর্বল হওয়ার কারণে তোর উপরে আমার মায়াটাও বেশি। জোরে বলেন না গো সুবহানাল্লাহ। বাবা, আমার আল্লাহর যে দুর্বলের প্রতি মায়া বেশি এরকম না, আপনারও দুর্বলের প্রতি মায়া বেশি। এক্সাম্পল হিসাবে আপনাদেরকে একটা কথা বলি। আপনার 2টা বেটা, কিছুক্ষণের জন্য ধরে নেন 2টা বেটা, একটার বয়স হলো 12 থেকে 13 বছর, আর একটার বয়স হলো মাত্র 3 থেকে 4 বছর। আপনি একটা নতুন মোবাইল কিনে নিয়ে এসে রাখলেন, বেটাটা করলো কি, ফেলে দিয়ে ভেঙে ফেললো। বড় বেটা ফেলে দিয়ে ভেঙে ফেললো। নতুন মোবাইল কিনে নিয়ে এসেছেন, ফেলে দিয়ে ভেঙে ফেললো। আপনার একটু রাগ হবে না? হবে না ভাই? যে আমার রক্ত পানি করা টাকা দিয়ে আমি কিনে নিয়ে আসলাম, আর তুই বদমাইশ ফেলে দিয়ে ভেঙে ফেললি, এখনই 2 থাপ্পড় কিন্তু লাগিয়ে দিবে। ওই একই দোষ করে ছোট বেটাও করেছে, বড় বেটাকে 2 থাপ্পড় লাগাইছে। এখন বাপ চিন্তা করছে, এই ছোট বেটাকে যদি 2 থাপ্পড় লাগায় তাহলে এই পটল তুলবে কি ভাই ছোট বেটাকে। কিন্তু বাপ রাগিন্বিত যখন হয়ে যায়, তখন ওই 4 বছরের সন্তান কিন্তু বুঝতে পারে যে আমার বাবা আমার প্রতি রাগিন্বিত হয়ে আমার দিকে চোখ গরম করে তাকাচ্ছে। এই তাকানোর কারণে দেখবেন ওই ছোট্ট বাচ্চাটার মুখের আকৃতিটা আলাদা হয়ে যায়। তখন আমরা কি করি, আমরা বুঝতে পারি যে আমাদের সন্তানের কলিজা ফাটছে। তখন আমরা কি করি, অমনি টান দিয়ে বুকে তুলি নিয়ে বলি কি, যে বাবা তোকে বলিনি, তোর মাকে বলেছি, নাহলে তোর ভাইকে বলেছি। এই কথা ব্যবহার করি না গো ভাই আমরা? হ্যাঁ, এই কথা ব্যবহার করি। তাহলে বড় ছেলেটাকে 2 থাপ্পড় লাগালছি, ছোটটাকে মার দিই না, বা কলেজা কোলে করে নিয়ে আদর করতেছি। বোঝা যায় দুর্বলের প্রতি আপনাদেরও মায়া বেশি, আমাদের সকলের দুর্বলের প্রতি মায়াটা
বেশি। আমার আল্লাহ বলে বান্দা রে, ওরে বান্দা তুই বড় দুর্বল রে বান্দা, বান্দা রে তোর চাইতে শক্তিশালী জীব আমি হাতিকে বানায় আছি, তোর চাইতে শক্তিশালী জীব আমি উট বানায় আছি, তোর চাইতে শক্তিশালী জীব আমি বাঘকে বানায় আছি, তোর চাইতে শক্তিশালী জীব আমি গরুকে বানায় আছি, তোর চাইতে শক্তিশালী জীব আমি মহিষকে বানায় আছি। ওরে বান্দা, বান্দারে তুই দুর্বল হওয়ার কারণে তোর উপরে আমার মায়াটা বেশি, আর ওই শক্তিশালী চোপায়া জানোয়ার গুলাকে আমি আল্লাহ তোদের গোলাম বানায়া দিয়েছি। জোরে বলেন সুবহানাল্লাহ। একটা হাতি মানুষের ইশারায় চলে না গো, চলে না চাচা? একটা উট মানুষের ইশারায় চলে, একটা গরু একটা মহিষ মানুষের ইশারায় চলে। সার্কাস যারা দেখেছেন তো সার্কাসে বলবেন বাঘকে মানুষে চালায়, সার্কাসে হাতিকে মানুষে চালায়, সার্কাসে আপনার যত রকমের পশু নিয়ে আসে সেগুলোকে মানুষে এখতিয়ার করে চালাই। সম্মানিত বাবাজি আমার ভাই জানেরা, আমার আল্লাহ বলে বান্দা রে তুই দুর্বল হওয়ার কারণে ও বান্দা তোর ওই চৌপায়া জানোয়ার এত শক্তিশালী জীব ওদেরকে আমি তোদের গোলাম বানিয়ে দিয়েছি। অতএব বাবা আমার আল্লাহ পাক রব্বুল আলামিন অতি দয়া করে আমাদের প্রতি মায়া করে আল্লাহ পাক আমাদেরকে দুর্বল করে বানায় আছে। আপনি ভাই একটা মুরগির বাচ্চার কাছেও দুর্বল, আজ শরীরে শক্তি আছে ভাই, ভাবছেন কিসের দুর্বল? আপনার বিবেককে আমি বিচার দিলাম, একটু আমি বলে যাচ্ছি আপনার বিবেক দিয়ে একটু বিচার করেন, একটু বোঝার চেষ্টা করেন। একটা মুরগির বাচ্চা ডিমের ভিতরে কতদিন থাকে গো চাচা? 21 দিন, 22 দিন, 23 দিন, হাইস্ট আপনি 25 দিন ধরেন। কিন্তু একটা মানুষ তার মায়ের পেটে 8 মাস, 8.5 মাস, 9 মাস, 9.5 মাস, 10 মাস পর্যন্ত চলে যায়। এতদিন পরে যখন ভূমিষ্ঠ হয়, বাবার একটা মুরগির বাচ্চা রাতের বেলায় ডিম থেকে বেরিয়েছে, সকাল বেলায় ছেড়ে দেন ও হেঁটে বেড়াবে, খেতে পারবে না তাও মায়ের সাথে ঠুকরাই। আর আপনি আমি মায়ের পেটে 9 মাস 9.5 মাস থাকার পরে যখন মায়ের পেট থেকে ভূমিষ্ঠ হলাম, মনে হয় হসপিটাল থেকে আপনি আমি হাঁটতে হাঁটতে বাড়ি চলে এসেছি নাকি বাবাজি আমার সোনা মানিকেরা। তাহলে বোঝা যায় যে মুরগির বাচ্চার চাইতো আমরা দুর্বল। আমার আল্লাহ বলে বান্দা রে, ওরে বান্দা তুই বড় দুর্বল রে বান্দা, আমি তোর আল্লাহ, তুই দুর্বল হওয়ার কারণে তোর উপরে আমার মায়াটাও বেশি। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ ডাক দিয়া বলে এ বান্দা তুই মনে করছিস আমার চাইতে তোর মা জননী তোকে বেশি ভালোবাসে, ওরে বান্দা তুই মনে করছিস আমার চাইতে তোর বাবা তোকে বেশি ভালোবাসে, ওরে বান্দা তুই মনে করছিস আমার চাইতে তোর সন্তান তোকে বেশি ভালোবাসে, ওরে বান্দা তুই মনে করছিস আমার চাইতে তোর বিবি তোকে বেশি ভালোবাসে। না রে বান্দা না, আমি আল্লাহর চাইতে তোকে কেউ বেশি ভালোবাসে না। জোরে বলেন না সুবহানাল্লাহ। বাপ একটু মিলায়া দেখেন, একটু মিলান। আজ স্বার্থে আঘাত লাগলে বাবা মা সন্তানকে সংসার থেকে আলাদা করে দেয় না ভাই? আলাদা করে দেয়। বিবির স্বার্থে আঘাত লাগলে তালাক নিয়ে বাবার বাড়ি চলে যায়। সন্তানের স্বার্থে আঘাত লাগলে বাবা মা থেকে সন্তান আলাদা হয়ে যায়। কিন্তু আল্লাহর এত নিয়ামতের খাবার আপনি ভক্ষণ করেন। তারপর আমার আল্লাহ কোরআনে বলছেন ওয়ামা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, জিন এবং ইনসানকে আল্লাহ পাক ইবাদতের জন্য সৃষ্টি করেছে, আপনি ইবাদত করতে রাজি না। এত আল্লাহর নিয়ামত আপনি ভক্ষণ করেন, আল্লাহর দেওয়া পানি, আল্লাহর দেওয়া বাতাস, এই বাতাস যদি 10 মিনিটের জন্য আল্লাহ স্তব্ধ করে দেয় মাস্তানি সব চলে যাবে। 3খানা কাফন, মাত্র 3খানা কাফন, এর বেশি আর কিছু না। আর মহিলাদের জন্য 5খানা, এর বেশি আর কিছু না। 10টা মিনিট যদি আমার আল্লাহ বাতাসকে স্তব্ধ করে দেয়, আমার আল্লাহ পাক নিয়মিত ভাবে সবাইকে বাতাস দিচ্ছে, হিন্দু ভাইদেরকেও দিচ্ছে, খ্রিস্টানদেরকে, বৌদ্ধদেরকে, মুসলিমদেরকে, সবাইকে নিয়মিত ভাবে আমার আল্লাহ কিন্তু বাতাস দিচ্ছে। কিন্তু বাবাজি আপনারাও জানেন আগে একটা
কায়দা বই পাওয়া যেত, সেই কায়দা বইটা এরকম বড় সাইজের, যার নাম হলো বুগদাদি কায়দা। এই বুগদাদি কায়দাতে আল্লাহর ঘর মুখস্থ করতে গিয়ে আমরা পড়েছিলাম ইয়া আল্লাহু ইয়া রহমানু ইয়া রহিমু ইয়া মালিকু ইয়া কুদ্দুসু ইয়া সালামু ইয়া মুমিনু ইয়া মুহাইমিনু ইয়া আজিজু ইয়া জব্বারু। এইভাবে নামগুলা পড়তে পড়তে শেষের দিকে একটা নাম পেয়েছিলাম কি, ইয়া কহারু। আমার আল্লাহর নাম ইয়া কহারু। দুনিয়াতে না, যে কিয়ামতের দিন আমার না আল্লাহর নাম হবে কহার, মহা রাগে রাগান্বিত থাকবে। সেদিন কারো আর বাবাজি কোনো কুদরতি চলবে না। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন গর্জন দিয়ে বলবে লিমানিল মুলকুল ইয়াউম লিল্লাহিল ওয়াহিদিল কহার। সেদিন বাবাজি কার গোষ্ঠী বড় তার দিকে রায় দিতে হবে, বিচারের রায় চলবে না। কার বংশ বড়, কোন দলের মাস্তান বেশি সেই দলের দিকে হাঁটতে হবে, নাহলে মার খাইতে হবে। এইরকম সেদিন আর চলবে না, পুঙ্খানুপুঙ্খানু ভাবে সেদিন আপনাকে ধরা হবে। আর একটা জিনিস আপনাদেরকে বলি বাবা, দুনিয়ায় চলাকালীন নিয়াতটাকে বিশুদ্ধ করিয়েন। সহিহ বুখারীর 1 নম্বর হাদিস, ইন্নামা আমালু বিন্নিয়াত। কাল কিয়ামতের মাঠে আপনার নিয়াতের উপর বিচার হবে। আপনি কোন নিয়াতে এখানে বসে আছেন, আপনার নিয়াতটা কি, উদ্দেশ্য কি, এই নিয়াতটা আমরা কেউ না জানলে আমার আল্লাহ জানে। এই নিয়াতের কারণে তাইজুল ইসলামকে যখন প্রশ্ন করবে কিয়ামতের দিন, তাইজুল ইসলাম যখন বলবে যে আল্লাহ গো, আমি দুনিয়ার জমিনে স্টেজে স্টেজে কোরআন হাদিসের বায়ান শোনালছি, আমার আল্লাহ বলবে ওটা তো দুনিয়ার মানুষ জানে, কিন্তু তোর অন্তরে যে কি নিয়াত ছিল সেটার খবর আমি আল্লাহ জানি। জোরে বলেন সুবহানাল্লাহ। তোমার অন্তরে কি ছিল, দর্শকদেরকে সুন্দর সুন্দর গজল শুনিয়ে গলা আমি দিয়েছিল তোকে, আর সেই গলার আওয়াজ শুনিয়ে মানুষকে ফিদা করেছিলে, পাগল করেছিলে। মানুষকে পাগল করার উদ্দেশ্য ছিল, তোমার ভক্ত বানানোর উদ্দেশ্য ছিল, আমাকে খুশি করার উদ্দেশ্য তুমি বক্তব্য দাও নাই। অতএব যাও, তুমি জাহান্নামে চলে যাও। সেদিন এই বক্তার ছাড় হবে না বাবা। আমার আল্লাহ বলে বান্দা রে, ওরে বান্দা, আমি আসমান সৃষ্টি করেছি আমার বলি নাই রে বান্দা, আমি জমিন সৃষ্টি করেছি আমার বলি নাই রে বান্দা, ওরে বান্দা, আমি সূর্য সৃষ্টি করেছি আমার বলি নাই রে বান্দা, আমি পাহাড় সৃষ্টি করেছি আমার বলি নাই রে বান্দা, ওরে বান্দা তুই হলি আমার। জোরে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ পাক অতি আদর করে আপনাকে আমাকে সৃষ্টি করেছে। আমার আল্লাহ পাক একটা পশু যখন জংলাই সন্তান প্রসব করে দেখার কেউ থাকে না, কিন্তু একটা মহিলা যখন সন্তান প্রসবের কষ্টে চোখের জলে বুক ভাসায়, কত মানুষ তার জন্য দোয়া করে। কথা বলেন ঠিক না ঠিক? কত মানুষ দোয়া করে যে আল্লাহ কষ্ট পাচ্ছে, আল্লাহ গো তুমি খালাস করে দাও, আল্লাহ তুমি খালাস করে দাও। কিন্তু একটা পশু, সেও প্রসব করে সন্তান, তার জন্য কটা খিজমতকারী আমার আল্লাহ বানায়া দেয়। ভাই ঝোনা, আমি আপনাদেরকে বলবো দিলটা নরম করে দাও ভাই। তুমি আজকে বাহানা দেখাও কি, যে তুমি একটাই বাহানা দেখাচ্ছ যে কাজ নিয়ে নামাজ পড়ার সময় পাই না, কাজ নিয়ে নামাজ পড়ার সময় পাই না। ভাই তুমি যখন তোমার মা জননীর গর্ভে ছিলা, এমতো অবস্থায় তুমি জীবিত ছিলা ভাই। মায়ের পেটে সন্তান জীবিত থাকে না চাচা? জীবিত থাকে। তো জীবিত থাকতে হলে তো খাবারের প্রয়োজন আছে। তো মায়ের পেটে কি আমাদের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি মনে হয় খাদ্য সুরক্ষার কার্ড দিয়েছিল নাকি? খাবারের তো প্রয়োজন ছিল, কে খাবার দিল? আমার আল্লাহ পাক বলে বান্দা রে, আমি তোর আল্লাহ, তোকে আদর করে আমি সুন্দর করে সৃষ্টি করছি, আর তুই কি খাবি মায়ের পেটে এটা দুনিয়ার কেউ ভাবেনি, কিন্তু আমি আল্লাহ ভেবেছি তুই কি খেয়ে মায়ের পেটে বেঁচে থাকবি। আমার আল্লাহ পাক মা জননীর মাসে মাসে একটা অসুখ দেয়, ওই অসুখটা বাচ্চা যখন পেটে আসে অটোমেটিক কোনো ডাক্তারের প্রয়োজন হয় না, আপনার আমার মা জননীর ওই রক্তটা বন্ধ হয়ে যায়, বাচ্চার নাভির সাথে আর মায়ের নাড়ির সাথে সেট করে দিয়ে ওই রক্তটা বাচ্চার শরীরে পুশ করে সন্তান আপনার মায়ের পেটে হেফাজত থাকে, জীবিত থাকে। জোরে বলেন সুবহানাল্লাহ। দুনিয়ার জমিনে আপনি যখন আসলেন কোনো কাজ করতে পারেন নাই, কোনো ইনকাম করার আপনার রাস্তা নাই, তারপরেও আমার আল্লাহ আপনাকে রুজি দিচ্ছে,
আসার সঙ্গে সঙ্গে আল্লাহ বলে, বান্দা তুই তো কিছু মোটা খাবার খেতে পারবি না, রুটি খেতে পারবি না, ভাত খেতে পারবি না, বিরিয়ানি খেতে পারবি না, পোলাও খেতে পারবি না। ও বান্দা, তোর জন্য আমি আল্লাহ এমন খাবার রেখেছি যেই খাবারটা খেলে তোর বুকে কফ বসবে না, তোর শরীর ঠান্ডা লাগবে না, তোর জ্বর সর্দি হবে না, কিচ্ছু হবে না। তোর মা জননীর বুকের ওপর আমি 2টা ফ্রিজ বসায়া দিয়েছি। জোরে বলেন সুবহানাল্লাহ। বাবা, মা জননীর স্তনে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন দেখুন তার কত নিয়ামত, কত আমাদের প্রতি মায়া করে। ওই তার আল্লাহর বান্দার যদি কোনো ক্ষতি জানে না হয়, মায়ের স্তনের বুঠাতে দেখবেন একটা ফুটা থাকবে না। যারা বিবাহিত পুরুষ আছে, অনেকগুলা ফুটা থাকে, একটা ফুটা দিয়ে যদি দুগ্ধ আসে, অনেক দুগ্ধ চলে আসার কারণে সন্তানের শ্বাস প্রশ্বাসে কষ্ট হতে পারে। আমার আল্লাহ অনেকগুলা ছিদ্র দিলেন, ওই ছিদ্র দিয়ে ঝির করে দুগ্ধ আসে, সন্তান সুধা করে পান করে। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার আল্লাহর নিয়ামত কত সুন্দর রে বাবা। সেই আল্লাহর নিয়ামতে কে বৃদ্ধা আঙ্গুলি দেখায় আমরা। এত বড় মস্তান, যখন বিপদে পড়েন তখন আল্লাহকে ডাকেন, বিপদে না পড়া পর্যন্ত আল্লাহকে ডাকা ডাকি নাই। তখন আপনি বিশাল মাস্তান, তখন আপনাকে রুখে কে কাউকে সম্মান দিতে জানেন না। এটা মুরব্বি গেলে তাকে সালাম দিতে জানেন না, ইমাম সাহেবের আপনার পাশ দিয়ে গেলে ইমামকে সালাম দিতে জানেন না। এটা ইমামের সাথে কেমন ব্যবহার করা দরকার, এটা মেহমানের সাথে কেমন ব্যবহার করা দরকার, মা বাবার সাথে কেমন ব্যবহার করা দরকার, কিচ্ছু যা দরকার নাই শিকার এই সমস্ত আপনাদের। এই জাতি মার খাবে না তো কি হবে? দেখলেন না কয়েকদিন আগে আপনাদেরই পাশে, কয়েকদিন আগে বাবা, আমার আল্লাহ ছাড় দেয় কিন্তু ছেড়ে দেয় না। কিন্তু আল্লাহ যে ধরবে, তো আপনার কোন গুণটা ধরে দেখে ধরবে আমার আল্লাহ? আপনার সাথে ওদের সাথে তফাৎ কি? আপনি গরুর মাংস খেলি কি আপনি মুসলমান হয়ে যাবেন? আরে বাবা, গরুর মাংস তো কুত্তাতেও খাই, হ্যাঁ, গরুর মাংস কুত্তাতেও খাই, শগুনেও খাই। গরুর মাংস খালি মুসলমান হয়ে গেল, আর চামড়া খান কাটলি হয়ে যায়? বাবাজি আমার সোনা মানিকের আমার ভাই, আমি আপনাদেরকে কষ্ট দেওয়ার জন্য একটুও বলছি না। আপনারা এখানে যারাই বসে আছেন সকলেই আমার কালেমার ভাই। আপনাকে যখন ওই মানুষগুলাকে যখন রক্তাক্ত করেছে, আমাদের কলেজায় রক্তক্ষরণ হয়েছে, কলেজায় রক্তক্ষরণ হয়েছে, অন্যায় ভাবে নিরীহ মানুষগুলাকে মেরেছে। কিন্তু ভাইজান আপনি কি করেন? মারছে কে? আজ আপনারাও করেছেন, একদিন করেছেন কি আপনি আপনার ভাইয়ের বাড়িতে বম মেরেছেন, আপনার ভাইকে বম মেরেছেন আপনি। কত ভাই এই ভোটের কারণে, ইলেকশনের কারণে কত ভাই মুসলমান ভাইকে কবরে পাঠিয়ে দিয়েছেন। আব্বাজান আমি আপনাদেরকে বলবো, বাপ আমার নবীর আদর্শে আদর্শিত হন, আপনাকে জিরো থেকে আমার আল্লাহ হিরো বানায়া দিবে। জোরে বলেন সুবহানাল্লাহ। এই মানুষকে বানাতে গিয়ে আমার আল্লাহ 4টা কসম কেটেছে। আপনাদের সম্মানীয় একটা সুযোগ্য ইমাম সাহেব আমার পাশে আছে, ওয়াত্তিন ওয়াজাইতুন ওয়াতুরিসিনিনা ওয়াহাদাল বালাদিল আমিন, 4 বার কসম কেটে আমার আল্লাহ আপনাকে আশরাফুল মাখলুকাত করে বানায়ছে। আর আপনি সেই মানুষ হয়ে সেই ভালো জিনিস হওয়ার পরে আপনার কর্ম দেখেন কত নিকৃষ্ট কর্ম। যে আল্লাহ আপনাকে এত সুন্দর করে বানালো, সেই আল্লাহ কি আপনি সেজদা করতে রাজি না? বাবারা আমার পর্দার আড়ালের মা খালা গো, ও যুবক ভাইয়েরা, মাস্তানি করিও না রে বাবা। তোমার চাইতে আমার চাইতে বড় মস্তান ছিল ফেরাউন। এই ফেরাউন নিজেকে বলেছিল আনা রব্বুকুমুল আলা, আমি সব চাইতে বড় আল্লাহ। জোরে বলেন নাউজুবিল্লাহ। আমার আল্লাহ পানিতে চুবাইয়া এমন করে সাইজ করেছে বাপ, আমেরিকান পুঁটি গেলাম দেখবেন, মাছগুলা দেখবেন পেটটা খুব বড় হয়, পানি খাইতে খাইতে ওর পেটকে একেবারে বাবাজি বড় হয়ে গেছে, মনে হয়েছে পেটে যেন, পেটের ভিতরে যেন বাচ্চা আছে। ভাই এখনো ওকে মাটিতেও খাই না, পানিতেও নেয় না, আপনার মশাতেও খাই না, মাছিতেও ছয় না। বিষয়টা কি? বিষয় হলো আল্লাহ এবং আল্লাহর নবীর সাথে মাস্তানি। কিছু হারামখোর আছে দেখবেন আমাদের নবীকে নিয়ে টানা হিজড়া করে, আমাদের ভিতরেই আছে। এই আলেম নামের কিছু জালেম আছে, সেই জালেম গেলা দেখবেন নবীকে নিজের মতো মনে করে, নাবিকে নিজের মতন মনে করে। নাবির মুখে দুর্গন্ধ আছে বলে, নাবিজি মিজানের পাল্লার কাছে ফেল ফেল করে তাকিয়ে থাকবে তাই বলে, বহুত কিছু বলে থাকে আমার নাবি সম্পর্কে। আমরা তাদেরকে গালি দিব না, আমরা তাদের জন্য দোয়া করব, আল্লাহ তাদেরকে হেদায়েত দান করুক, সকলে বলেন আমিন। আলেম নামের এগুলা জালেম। সম্মানিত বাবাজি আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন
চাইলেই বাবাজি মেরাজে না নিয়ে 5 ওয়াক্ত নামাজটা আসমানে 7 আসমান পাড়ি দিয়ে সিদরাতুল মুনতাহা আরশ কুরসি লৌহ কলম লা মাকান যেখানে সম্পর্কে আমার আল্লাহ ছাড়া কেউ জানে না সেখানে না নিতেও পারতেন। আমার আল্লাহ ওহির মাধ্যমে 5 ওয়াক্ত নামাজ দিতে পারতেন না? পারতেন না? দিতে পারতেন ভাই। কিন্তু বাবা আমার আল্লাহ এত উপরে কেন নিলেন? আমার আল্লাহ প্রথম আসমানেও দিতে পারতেন, দ্বিতীয় আসমানেও দিতে পারতেন, তৃতীয় আসমানেও দিতে পারতেন, চতুর্থ আসমানেও দিতে পারতেন, পঞ্চম আসমানেও দিতে পারতেন, সপ্তম আসমানেও দিতে পারতেন, সিদরাতুল মুনতাহাতেও দিতে পারতেন। সব তারপরেও দাও দিলেন না, এর ওপরে উঠায়া নিলেন। এটা থেকে বোঝা যায় যে যা কিছু আমার আল্লাহ সৃষ্টি করেছে সবার উপরে আপনার নবী আমার নবী জোরে সুবহানাল্লাহ, সবার উপরে আমাদের নবী। সেই নবীকে নিয়ে এই ডেয়ার ব্যাটারি ছলিমদ্দির বেটা কলিমদ্দি মৌলবী হয়েছে, মৌলবী হয়ে বাবাজি নবীকে নিয়ে কুটুক্তি করে বেড়াই। দুদিনে বাবাজি আজ থেকে আজ যারা এখানে যারা 60 বছর বা 50 বছরের মানুষ আছেন বা জীবনে কোনোদিন আজ থেকে 20 বছর আগে শুনেছিলেন যে তারাবির নামাজ 8 রাকাত শুনেছিলেন আপনারা? এই কথা বলেন না, শুনেছিলেন? এখন 8 রাকাত 20 রাকাত থেকে 8 রাকাত হয়ে গেছে, দেখে খবর নিয়েছেন কি আপনারা? আপনার তারপরে আজ থেকে 20 বছর আগে বেতের নামাজ কয় রাকাত পড়েন গো চাচা আপনারা? 3 রাকাত পড়েন। তো এখন আবার 8 রাকাত, এই 1 রাকাত হয়ে গেছে, এখন 1 রাকাত হয়ে গেছে। আমি বলবো ভাই শোনা, তুমি কোন দেশ কি করছে এটা না, এটা না। ইসলাম চলে 4টা জিনিসে, 4টা দলিলের উপরে, কোরআন, হাদিস, ইজমা, কিয়াস। এই 4টার উপরে ইসলাম ধর্মটা চলে। কোন দেশ চালায় না, কোন দেশ ইন্ডিয়া না চালায়, পাকিস্তান না চালায়, সৌদি আরব, ইরান বলেন, আর আরব আপনার বাহরাইন বলেন, দুবাই বলেন, কুয়েত বলেন, কোন দেশ চালায় না। ইসলামের দলিল হলো 4টা, আর এই 4টা হলো, একটা হলো কোরআন, একটা হলো হাদিস নবীর সুন্নাহ, আর ইজমার কিয়াস। এই 4টা দলিলের উপর আপনাকে চলতে হবে। এ মূর্খর দল দুদিন হয়েছে হুজুর বলছিল, আপনাদের ইমাম সাহেব বলছিল যে তুমি সৌদিতে যে দুদিনই বাবাজি পণ্ডিত হয়ে যায়। আব্বাজান আমি বলবো ভাই রে, আমার মতন তাইজুল ইসলাম ডাক্তারি মতে আমার কিছু জানা নাই, ডাক্তারি মতে আমার কিছু জানা নাই। এখন ডাক্তারের ঘরে এক জায়গায় পালা দেওয়া আছে ওষুধ, আমি এখন একে কিছুই বললাম না, জিজ্ঞাসাই করলাম না, ডাক্তারকে কোনো কথা বললাম না। আমি জানি যে ওষুধটা অসুখ ভালো হওয়ার ওষুধ, অসুখ ভালো হওয়ার জন্যই তো ওষুধ খাই নাকি? তো এখন এই ওষুধগুলোকে হাবলা মেরে ধরি নিয়ে চলে আসলাম, নিয়ে এসে 2-10টা মারি দিলাম। কিসের ওষুধ আমার জানা নাই, কিসের ওষুধ আমার জানা নাই। শুনেছি যে অসুখ ভালো হয় ওষুধে, অসুখ ভালো হয় ওষুধে। তো ওষুধ যদি ডাক্তার, আর এই ডাক্তারের যদি আমি পরামর্শ না নিই তাহলে আমি বাঁচিয়ে থাকবো না, পটল তুলবো গো? তো ভাই যারা আজকে বাবাজি জীবনে কোনোদিন মাদ্রাসায় পা রাখলো না, যদি আউযুবিল্লাহটা সহি করে মাখরাজের সহিত যদি আমরা পড়তে বলি, বাপ মাখরাজের সহিত আউযুবিল্লাহটা পারে না, এরপরও মসজিদে যে দলবাজি করে।